জীবনের সবটাই তো গল্প। ভোরগুলো এখন কুয়াশা ছোঁয়া, ইতি উতি উনুনের আঁচ, হাত সেঁকতে সেঁকতে তুলে নেওয়া চায়ের ভাঁড়, সোয়েটার মাফলার লেপ্টে বাঙালির দুর্লভ শীত এসেছে কাছে। বছরের সেই সময়টা আজকাল সামাজিক মাধ্যমের কল্যাণে মাঝে মাঝেই একথা দেখতে পাই। শীত পোশাকে সেজে গুজে ছবি দিয়ে আজকের প্রজন্ম লিখছে দ্য টাইম অফ দ্য ইয়ার। শীতবরণের ভাষা পাল্টেছে, আমেজ নয়, শুধু এই ঋতুর জন্য বছর ভর অপেক্ষা। হোক না 1.5-2 মাস স্থায়িত্ব, যা কম তাই যেন বেশি প্রিয়। বয়স যত বাড়ে তত যেন মন ফিরে যায় হারানো শীতবেলায়। একটা গোটা জীবন আর অনেকগুলো গল্প। এক জীবনে গল্পের কি কোনো শেষ আছে? যত বুড়ো হওয়া তত অভিজ্ঞতার ঝুলি ভারী। মুহূর্তগুলোই তো এক একটা গল্প। বারান্দার অলস রোদ্দুরে গা এলিয়ে অশীতিপর মানুষটি যেমন আরাম কেদারায় বসে থাকেন, তার সামনে দিয়ে জীবন ছুটে চলে। নাতির ব্যাগ কাঁধে স্কুল ছোটা, রোল করা খবরের কাগজ কোলের উপর এসে পড়া, ঝাপসা চশমা কাপা হাতে মুছে খবরে মন দেওয়া। এর ফাঁকে হয়তো এলো 1 কাপ গরম চা আর বিস্কুট, চা জুড়িয়ে যাওয়ার আগে একটু চুমুক। কাগজ থেকে মুখ তুলে আবার দেখা বাইরের দুনিয়াটা। ছেলে বউ অফিস ছুট, তার বাড়ি ঘেঁষা রাস্তা ধরে সস্তার মালপত্র নিয়ে ভ্যান যাচ্ছে। অল্পবয়সী চালকের হাঁক শুনে ছেলেটির সঙ্গে দুটো একটা কথা। দাদু কেমন আছো? শীতে জবু তবু? বৃদ্ধের কথা বলার সুযোগ আজকাল খুব একটা মেলে কই। তাই ভালো লাগে ক্ষণিক আলাপ, যে আলাপ তাকে ফিরিয়ে নিয়ে যায় শৈশবের শীত কিংবা যৌবনের সন্ধ্যায়। মুখোমুখি বসিবার অখণ্ড অবসর যখন ছিল না, কথার ফোয়ারা ছিল, শোনার লোক ছিল। আজ সময় স্থির, সঙ্গী নেই। স্মৃতি গল্পের মতো পায়চারি করে সামনে। তিনি দর্শক। হিমেল ছোটবেলা গড়িয়ে গেলেও আর তাড়া নেই। রাতের বিছানায় নিজেকে বিছিয়ে দেওয়ার পর দীর্ঘশ্বাসের সঙ্গে আসা ঘুমকে হয়তোবা তিনি বলেন, দাঁড়াও নিদ্রা, আরও একটু স্মৃতিতর্পণের সুযোগ দাও। আর কদিনই বা আছি, এই তার বেঁচে থাকা। সবটাই কি গল্প নয়? অথবা ধরা যাক, মফস্বল থেকে আসা মেয়েটি রোজ ট্রেনের ভিড় ঠেলে হাঁপাতে হাঁপাতে অফিসের শহরে পৌঁছানো। ভালো করে ভাত ডাল খেয়ে আসার সময়টুকুও তার হাতে নেই। অফিস ছুঁয়ে আবার হয়তো ছোটা। ক্রেতার মন জয়ে দরে দরে দৌড়। কারো সুখের চাকরি হলে ঠান্ডা ঘরে বসে একের পর এক ফোন। ক্রেতার দুঃখেও ক্ষুব্ধ গলা শুনেও ধৈর্য রেখে মিষ্টি সুরে সংস্থার পণ্য বেচার অনুনয়। দিনের কটা ফোনে সাড়া মিলল অথবা কটা পণ্য দরজায় বিক্রি হলো, তার উপরে নির্ভর করে আছে অনেকগুলো পেট। মহানগর আজও এতটাই নিষ্ঠুর। আমরা সাধারণ মানুষ, লিখে বোঝাতে পারি না, লেখকরা পারেন। তাই নিজেদের জীবনের সঙ্গে মিল থাকুক বা না থাকুক, আমরা গল্পে ফিরে যেতে ভালোবাসি। হয়তো আর একটা জীবন, হয়তো আর একটা বেঁচে থাকা, হয়তো বা কিছুই না। আমাদের টানে সবই। গত বছরের শেষে সুখী গৃহকোণে 12টি গল্পের সংকলন প্রথমবার আমরা চেপেছিলাম। পাঠক বন্ধুদের যে সাড়া পেয়েছি তা ভোলার নয়। তাই এবারও আপনাদের জন্য উপহার রইল ভিন্ন স্বাদের 1 ডজন গল্প। আশা রাখি এবারও আপনাদের মন ছোঁবে আমাদের এই সংখ্যা। অন্বেষা দত্ত, সুখী গৃহকোণ, 1 ডিসেম্বর 2022।